বিএনপির ৩১ দফা নিয়ে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদীতে নেতাকর্মীদের কর্মশালা চলছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। ক্ষমতায় আসলো সেই সময় এসে তারা সংসদে দাঁড়িয়ে বলতে বাধ্য হয়েছিল যে ৯১ সালের বিএনপি সরকারের সময়, দেশনেত্রী খালেদা জিয়ার বিএনপি সরকারের সময় দেশে ৮০,০০০ ছোট বড় ৮০,০০০ কলকারখানা স্থাপিত হয়েছিল। সেটা তো বিএনপির সময় হয়েছিল। আমাদের সময়ই আমাদের সময় তো আমাদের বিরুদ্ধে সংবাদপত্র কত কি লিখেছে। আমাদের সময় সংবাদপত্র আমার বিরুদ্ধে, ম্যাডামের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, দলের বহু নেতাকর্মীর বিরুদ্ধে লিখেছে। কিন্তু আমরা বলেছি যে আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি। যখন আমরা এর আগে দেশ পরিচালনায় ছিলাম, আমাদের সময় তো পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে শত শত মামলা হয়নি, যেমন আমাদের বিরুদ্ধে, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়েছে। একইভাবে যদি বলতে হয়, কোথায় আমরা যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম তখন কি গুম খুন হয়েছিল? আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে সীমান্তের উপরে ফেলে দেখা হয়েছে। আমাদের ইলিয়াস আলী সংসদ সদস্য সহ আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কোথায়? বিএনপির সময় কি এরকম হয়েছে? বিএনপির সময় তো এরকম হয়নি। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা অতীতে এই কাজগুলো করে এসেছি। অতীতে যেহেতু আমরা এই কাজগুলো করে এসেছি, শিক্ষার জন্য কাজ করে এসেছি, আমরা প্রমাণ আছে। খাদ্য উৎপাদনের জন্য কৃষকদের জন্য কাজ করে এসেছি, প্রমাণ আছে অতীতে। আমরা দেশের নারীদের স্বাধীনতার জন্য কাজ করেছি, তার প্রমাণ আছে। দেশের শিল্প উৎপাদন বাড়ানোর জন্য শিল্প প্রতিষ্ঠা করা হয়েছে বিএনপি সরকারের সময়, তার প্রমাণ আছে। যেহেতু আমরা অতীতের, আমরা যখন দায়িত্ব পেয়েছি আমরা ভালো কাজ করার চেষ্টা করেছিও বহুলাংশে, তার প্রমাণ আছে। এবং এটিই প্রমাণ করে যে ভবিষ্যতে আমরা সুযোগ পেলে ইনশাল্লাহ আমরা এই ৩১ দফা পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই ৩১ দফা বাস্তবায়নে আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা কে করবে বলে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কে করবে বলে আপনারা মনে করেন? কে করবে? বাংলাদেশের জনগণ। আমরা যদি ৩১ দফা, যাই ৩১টা দফা নিয়ে আপনারা আজকে সারাদিন আলোচনা করলেন। বাই দ্য ওয়ে, এখানে আরেকটি কথা বলি, এই ৩১ দফা কিন্তু শুধু বিএনপির কথা নয়। বিএনপি প্রথমে ২৭ দফা দিয়েছিল। পরবর্তীতে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, যতগুলি রাজনৈতিক দল আমাদের সাথে যুগপৎ আন্দোলনের সংগ্রামে ছিলেন এই স্বৈরাচারকে বিদায় করার ক্ষেত্রে, পরবর্তীতে আমরা সবগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছি এবং তাদের কম বেশি সম্মিলিত একটি মতামতের প্রতিফলন হচ্ছে এই ৩১ দফা। তো এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই ৩১ দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, এই ৩১ দফা নিয়ে আপনারা আজকে সারা দিন আলোচনা করেছেন। ৩১ দফার মধ্যে আমরা আগেও বলেছি, এই ৩১ দফাই শেষ না। কোনো ব্যক্তি, কোনো সংস্থা, কোনো সংগঠন, কোনো দল যদি ৩১ দফার বাইরেও কোনো কিছু ভালো দেন, কোনো প্রস্তাবনা ভালো দেন, কোনো কিছু ভালো উপস্থাপন করেন যেটি মনে হবে যে দেশের মানুষের জন্য সাহায্য করবে, আমরা অবশ্যই সেটিকে গ্রহণ করবো। এটি ওপেন ব্যাপার, এটি কোনো ধর্মীয় গ্রন্থ না যে এটি একদম ৩১ দফা এসে ফিক্সড হয়ে গেল। এটি যদি অন্য বেটার কিছু থাকে অবশ্যই আমরা গ্রহণ করব। আমাদের দফার মধ্যেও কোনো দফা আছে যেটিকে একটু পরিবর্তন করলে যদি বেটার হয়, এরকম যদি কেউ প্রস্তাবনা দেন, আমি সেটিকেও গ্রহণ করব। কিন্তু বিষয় হচ্ছে এই ৩১ দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, এই ৩১ দফা নিয়ে আপনারা সারাদিন যে আলোচনা করলেন, আপনাদের কম বেশি আপনারা তো দেখেছেন, গত ৮-১০ ঘন্টা আপনারা এখানে বসে আছেন, নিশ্চয়ই প্রত্যেকটা পেজ আপনারা উল্টিয়েছেন। উল্টিয়েছেন না? আপনারা প্রত্যেকের হাতে আপনাদেরকে যে ফাইল দেওয়া আছে তার মধ্যে কিন্তু এই ছোট বইটি আছে এবং আপনারা কম বেশি দেখেছেন আলোচনার ফাঁকে ফাঁকে। আপনাদের কি মনে হয় যে ৩১ দফা যদি বাস্তবায়িত হয় তাহলে কিছু হলেও দেশের যে চিত্র, যে হতাশামূলক চিত্র এখন আমরা দেখতে পাই, সেটি পরিবর্তিত হবে, একটি হলেও দেশ বেটার হবে? আপনারা কি এর সাথে একমত? আপনারা কি একমত এর সাথে? আপনাদের কথা তো শুনতে পাচ্ছি না, হাত তুললে আমি বুঝবো যে আপনারা একমত, আপনারা যদি হাত তুলেন। ধন্যবাদ। আমি দেখছি ৩টা জেলার সকল নেতৃবৃন্দ হাত তুলেছেন। তাহলে সহকর্মীবৃন্দ, আপনারা যদি মনে করেন এই ৩১ দফার কাজ আমরা শুরু করলে, আমরা যখন ইনশাল্লাহ সুযোগ পাবো, আল্লাহ রহমতে দেশের মানুষের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনের সুযোগ পেলে আমরা ৩১ দফা নিয়ে যখন কাজ শুরু করব, তাহলে আমরা অবশ্যই একটি পরিবর্তন, ভালো পরিবর্তন দেখব।
যা জনগণের পক্ষে যাবে, যা দেশের পক্ষে যাবে। কিন্তু ঘুরে ওই এক জায়গায়, এই 31 দফা আমরা তখনই বাস্তবায়ন করতে পারবো যখন আমরা দেশের মানুষের সমর্থন পাব আমাদের পক্ষে, 31 দফার পক্ষে। এখন তাহলে এই 31 দফা যদি আপনারা মনে করেন বাস্তবায়ন করা উচিত, আপনারা কি মনে করেন উচিত? আচ্ছা, ধন্যবাদ। যদি আপনারা মনে করেন, আমি ধরে নিচ্ছি সবাই সিনসিয়ারলি বলছেন যে উচিত, সবাই সিনসিয়ারলি অনেস্টলি বলছেন আপনারা, আমি এটা ধরে নিচ্ছি। আচ্ছা, যদি আপনারা মনে করেন, তাহলে আমাদের যে মূল সাবজেক্ট, যাদের সহযোগিতা ছাড়া আমরা 21 দফা বাস্তবায়ন করতে পারবো না, সেই জনগণ, এই জনগণের কাছে আপনাদেরকে যেতে হবে। আপনাদেরকে যে কোনো মূল্যে জনগণের কাছে যেতে হবে। ছোটবেলায় স্কুলে যখন যেতাম, স্কুলে যখন পড়তাম, তো তখন তো সেই সময়ে 5 টাকা অনেক টাকা, বিশাল কিছু। 5 টাকা ওই। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে।